এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস রাউন্ড আপ ব্রট ইউ বাই। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি ফাল্গুনী। দিনের বাছাই করা খবর নিয়ে শুরু করছি এক্সপ্রেস রাউন্ড আপ। রামনবমীতে রাজ্যের জেলায় জেলায় অস্ত্র মিছিল যেমন দেখা গেল, তেমনি ধরা পড়ল সম্প্রীতি ও সৌহার্দ্যের ছবিও। কোথাও আবার রামনবমী উদযাপনের শোভাযাত্রায় একসঙ্গে পা মেলাল তৃণমূল এবং বিজেপি। রামনবমী উপলক্ষে জেলায় জেলায় উৎসবের চিত্র। দুর্গাপুরের এমএমসিতে রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে পূজা অর্চনা সহ শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় যোগ দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। আসানসোলেও মহা সমারোহে পালিত হয় রামনবমী অনুষ্ঠান। এদিনের রামনবমী অনুষ্ঠানে তরোয়াল হাতে দেখা যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। আসানসোলের রাধানগর রোডে রামনবমী অনুষ্ঠানে অগ্নিমিত্রা পালকে তরোয়াল হাতে দেখা গেল। রামনবমী উপলক্ষে বিজেপির পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় আরামবাগে। রবিবার আরামবাগ হাই স্কুল মাঠ থেকে বিজেপির পক্ষ থেকে এই শোভাযাত্রা শুরু হয়। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উচ্ছ্বাসের সাথে শোভাযাত্রা চলে আরামবাগ শহর জুড়ে। বিষ্ণুপুরে রামনবমীতে বিশাল পদযাত্রা, উপস্থিত বিজেপি সাংসদ সৌমিত্র খা। রামনবমী উপলক্ষে বাঁকুড়ার বিষ্ণুপুরে অনুষ্ঠিত হল এক বিশাল পদযাত্রা। রবিবার সকালে বিষ্ণুপুর স্টেশন থেকে শুরু হয় এই র্যালি, যা শহর পরিক্রমা করে পৌঁছয় বাসন্তীতলা পর্যন্ত। যুবক হিসাবে আমিও রাস্তায় পথে হাঁটি, এইবারও হাঁটলাম। এটা আমাদের গোটা বিষ্ণুপুর জুড়ে পরিক্রমা হয়। এটা আপনাকে প্রথমে বলছি, এটা পুরোপুরি বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘ পরিবার করে আমরা একজন বিষ্ণুপুরের যুবক হিসাবে রাস্তায় হাঁটি। রামনবমী উপলক্ষে মহাযজ্ঞ ও নরনারায়ণ সেবার আয়োজন কাটোয়া শহরের পঞ্চবটি পাড়ায়। প্রত্যেক বছরের মতো এবছরও কাটোয়ার পঞ্চবটি পাড়ায় মহা ধুমধামের সঙ্গে রামনবমী পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকে নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো সম্পন্ন হয়, চলে হোম যজ্ঞ। আগে এই পুজোর সূচনা হয়েছিল। তখন এই কাটোয়া শহরে এইখানে কোনো পঞ্চবটি পাড়ার এখানে কোনো মন্দির ছিল না। এক রেল আধিকারিক এখানে এসেছিলেন এবং তিনি তখন এখানে একটা ছোট মন্দিরের স্থাপনা করেছিলেন। পরবর্তীকালে এক নিঃসন্তান দম্পতি এই মন্দিরে নিজের প্রার্থনা করার পরে নিজের সন্তান পায়। তখন থেকে এই মন্দিরটাকে একটু বড় করে প্রতিষ্ঠা করা হয়। জেলায় জেলায় রামনবমীর নানান অনুষ্ঠান। ঝাড়গ্রামেও জেলার শহর থেকে গ্রাম পর্যন্ত মেতেছে রামনবমী পালনে। ঝাড়গ্রাম রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে হিন্দু মিশন মাঠ থেকে শিশু মন্দির পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। পাশাপাশি ঝাড়গ্রাম গোপীবল্লভপুরে ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রসিকানন্দ ময়দান থেকে বড়তলা চক থানামোড় হয়ে যাত্রা ময়দান পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। হিন্দু হিন্দু ভাই স্লোগান নয়, রামনবমী শোভাযাত্রায় উঠল হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান। রবিবার রামনবমী উপলক্ষে রাম ভক্তদের আয়োজিত শোভাযাত্রায় এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধরা পড়ল মালদহ শহরের বুকে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভেঙে পড়া এবং গাছ বিক্রির টাকায় যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে নজির গড়ল কোচবিহার জেলা বন দফতর। কোচবিহার জেলা বন বিভাগের উদ্যোগে বক্সিরহাটের নাগুরহাট বিট দপ্তরের মাঠে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মরা ও ভেঙে পড়া গাছ বিক্রির টাকার একাংশ দিয়ে যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এদিন নাগুরহাট বিট অফিসার তপন নার্জিনারি, আঠিয়ামোচর বিট অফিসার পাঞ্চালী রায়ের উপস্থিতিতে চেংটিমারি যৌথ বন পরিচালনা কমিটির সদস্যদের হাতে হুইল চেয়ার ও ঘর তৈরির জন্য টিন বিতরণ করা হয়। পাশাপাশি রসিকবিল ফরেস্ট বস্তির বাসিন্দাদের হাতে ছোট পানীয় জলের পাম্প বিতরণ করা হয়।
একটা কমিটি রয়েছে হুইল চেয়ার এবং টিন ডিস্ট্রিবিউট করা হলো চিন্টিবাড়ি থেকে। আর রসিকবিল ফরেস্ট বস্তির ভিলেজের কমিটি থেকে ওই মোটর বিলি করা হয়। এটা কি প্রতি বছরই হয়? হ্যাঁ, যখন যেরকম এরা এবিসি কমিটি এরা যে ফরেস্টের যে রেভিনিউ লভ্যাংশটা পায় ওই হিসাবে ওরা যখন যেরকম টাকা আছে ওরকম করে। জানা গিয়েছে গাছ বিক্রি করা হলে মোট 40% টাকা পায় যৌথ বন পরিচালন কমিটি। এর মধ্যে 20% টাকা পাবে স্থানীয় যৌথ বন পরিচালনা কমিটি। বাকি 20% টাকা ভাগ করে দেওয়া হবে অন্যান্য যৌথ বন সুরক্ষা কমিটির মধ্যে, আর বাকি 60% টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। সেই টাকা থেকে আমরা আমাদের প্রত্যন্ত গ্রাম রসিকবিল ফরেস্ট বস্তি, যেখানে আদিবাসী লোক থাকে, তো এদের পানীয় জলের প্রচণ্ড অভাব ছিল। তো আমাদের সভাপতির সাথে কথা বলে এবার আমরা প্রত্যেকের বাড়িতে অর্থাৎ প্রায় 54-55 মতো পরিবারকে আমরা মোটর বিতরণ করলাম। খুব ভালো, এবং ওরা এই মোটরটা পেয়ে ওরা অত্যন্ত খুশি। বন দপ্তরের উদ্যোগে প্রয়োজনীয় সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি রসিকবিল ফরেস্ট বস্তির এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল। একই সঙ্গে পূর্ব মেদিনীপুর ও বর্ধমান শহরে প্লাকার্ড হাতে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তুলে প্রতিবাদে গর্জে ওঠে দুই জেলার তৃণমূল কর্মী সমর্থকরা। জীবনদায়ী ওষুধের অগ্নিমূল্য, কেন্দ্রের বিজেপি সরকারের এই নীতির বিরুদ্ধে গর্জে উঠল রামনগর। যেখানে প্রতিদিন বাঁচা না বাঁচার লড়াই এই রাজ্যের প্রতিটি মানুষের মধ্যে, সেখানে জীবনদায়ী ওষুধই যদি হাতের বাইরে চলে যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে। রামনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় বিজেপি সরকারের এই নীতির বিরুদ্ধে আয়োজিত হলো এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল ও পথসভা। রামনগর বাজারে দীর্ঘ পদযাত্রায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, রামনগর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। গরিব মানুষ যে ওষুধগুলো ব্যবহার করে, প্রায় 758 ধরনের ওষুধ, কেন্দ্রীয় সরকার দিনের পর দিন ওষুধের দাম বাড়াচ্ছে। এটাতে গরিব মানুষের কেনার তাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে জীবনদায়ী ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। জামালপুর চৌবেড়িয়া পার্টি অফিস থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শেষ হয় ভেরেলি পুলের কাছে। এদিনের মিছিলে যোগদান বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা। আমাদের শিক্ষা, আমাদের ছেলে মেয়েদের, আমাদের পেটের ভাত, আমরা শান্তিতে বসবাস করব। কারণ আমরা দেখছেন যে আমাদের জীবনদায়ী যে ঔষধ, সেই ঔষধের দাম কেন্দ্র সরকার দিন দিন বাড়িয়ে চলেছে, যেটা সাধারণ মানুষের হচ্ছে কেনার যে ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাচ্ছে। জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি যেভাবে গরিব ও মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকার লড়াইকে অসম্ভব করে তুলছে, তার প্রতিবাদে জেলায় জেলায় কর্মসূচির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই জেলায় জেলায় শুরু হয় বিক্ষোভ প্রতিবাদ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। প্রতি বছর পাতা ঝরার মরশুম এলেই জঙ্গলমহলে দেখা যায় জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগার ঘটনা। ঝাড়গ্রামের একের পর এক জঙ্গল ভস্মীভূত হচ্ছে আগুনে। এবার ঝাড়গ্রামের শালমহুলের জঙ্গলে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটল, যদিও স্থানীয়দের দাবি এই আগুন মানুষের লাগানো। ফের ঝাড়গ্রামের জঙ্গলে আগুন, ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঝাড়গ্রামের একলব্য রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে শাল জঙ্গলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এর আগেও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জঙ্গলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই একই ঘটনা ঘটল ঝাড়গ্রাম জেলার পার্শ্ববর্তী শাল জঙ্গলে। তবে কে বা কারাই আগুন লাগিয়েছে তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে কোনো অসাধু ব্যক্তি এই আগুন লাগাতে পারে। আগুন লাগার ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনার কথা জানিয়েছে বন দফতর। আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্য প্রাণীর, নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছ। একদিকে তীব্র গরম, অন্যদিকে গাছের পাতা ঝরে জঙ্গল ভর্তি হয়েছে শুকনো পাতায়। তাই জঙ্গলের নিচে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সমগ্র জঙ্গলকে। সাধারণ মানুষ মনে করছে বন দপ্তরের নজরদারির অভাব রয়েছে এবং মানুষকে সচেতন করার জন্য বাড়তি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
এক্সপ্রেস রাউন্ড আপে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল গ্রুপ নিয়ে এলো অত্যাধুনিক রোবোটিক সার্জারি। কলকাতার বাইরে পশ্চিমবঙ্গে এই প্রথম। গলা, হার্ট, পেটের সমস্যা, স্ত্রীরোগ সমস্যা, মূত্রনালীর সমস্যা সব ক্ষেত্রেই রোবোটিক সার্জারির সুবিধা উপলব্ধ হবে। হেলথ ওয়ার্ল্ড চিকিৎসা ক্ষেত্রে সব সময় এক ধাপ এগিয়ে। আমাদের ঠিকানা সৃষ্টিনগর, কর্ণাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস রাউন্ড আপ। এবিএল এর আরো এক সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। এবিএল এর এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। এবিএল এর এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড সমবায় সমিতির 12টি আসন রয়েছে। এই সমবায় সমিতিতে 149 জন ভোটার। সূত্রের খবর, চলতি মাসের 4 ও 5 এপ্রিল মনোনয়নপত্র তোলার ও দাখিল করার সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু ওই 2 দিনই বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে কেউ মনোনয়নপত্র তোলা বা জমা করেননি, এমনটাই দাবি তৃণমূলের। তাই এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। এরপরই বিজয় উল্লাসে মাতে কর্মী সমর্থকরা। একে অপরকে সবুজ আবির মাখানোর সঙ্গে চলে মিষ্টি বিলি। আজকে ক্রেডিট সোসাইটির ভোটে আমাদের 11 জন প্রার্থী, আপনারা গত 2 দিন ধরেই আছেন, দেখতে পাচ্ছেন, জয়লাভ করেছে। ক্রেডিট সোসাইটি টোটাল 165 জন আমাদের ভোটার, তার মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। প্রসঙ্গত 2020 সালের এই সমবায় নির্বাচনে 2টি আসন তৃণমূলের এবং 10টি আসনে দখল নিয়েছিল সিপিএম ও কংগ্রেস, কিন্তু এইবার নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের তরফে কোনো মনোনয়নপত্র জমা করা হয়নি। স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীরা। এই ঘটনার পর চাকরিহারা শিক্ষকরা ঘোষণা করেছিলেন যে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন। এরপরই তারা রাস্তা অবরোধ শুরু করে। তাদের দাবি, চাকরি সসম্মানে ফিরে না পেলে আন্দোলন জারি থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও চাকরিহারা শিক্ষক অশিক্ষকের সংখ্যা প্রায় 1700 ছাড়িয়েছে। সমস্ত চাকরিহারা শিক্ষকরা ঘোষণা করেছিলেন যে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। সেই মতো এদিন মেদিনীপুর কলেজের মাঠ থেকে চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা মিছিল করেন। মেদিনীপুর ডিএম অফিসের গেটের সামনে কালেক্টরেট মোড়ে রাস্তা অবরোধ করে শুরু হয় প্রতিবাদ। কোলের শিশুকে সঙ্গে নিয়ে আন্দোলনে সামিল হতে দেখা গিয়েছে চাকরিহারা শিক্ষক মায়েদের। তাদের দাবি, তারা যোগ্য হলেও আজ তারা চাকরিহারা। তাদের এই চাকরি সসম্মানে ফিরিয়ে দেওয়া হোক, না হলে তাদের এই আন্দোলন জারি থাকবে। জেলা থেকে মহানগর এই আন্দোলন তারা ছড়িয়ে দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। যেমন আমরা পেনে লিখতে পারি, আমরা কিন্তু হাতে অস্ত্র তুলতে পারি। আমরা যেমন এতদিন শান্তভাবে রাজ্য সরকারকে বোঝাতে চেয়েছি যে আমাদের চাকরি, আমাদের সম্মান, আমাদের যে সামাজিক স্বীকৃতি সেগুলো ফিরিয়ে দিন, নাহলে আমরা ভেঙে যাচ্ছি, আমরা ভেঙে পড়ছি, আমাদেরকে আপনি বাঁচান। যেমন শান্ত গলায় বলেছি, আমরা পারি রাজ্যকে চালাতে। আমরা ভোটার, আমরা যদি ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসাতে পারি, আপনাকে যদি গদিতে বসাতে পারি, আপনাকে গদিচ্যুতও আমরা করতে পারি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এবার আসানসোলে জেলা হাসপাতালে মা ক্যান্টিন। মন্ত্রী মলয় ঘটক উদ্বোধনী অনুষ্ঠানে এসে সমস্ত অতিথিদের সঙ্গে এই ক্যান্টিনে প্রথম দিন খেতে আসা সাধারণ মানুষদের সঙ্গে বসে মধ্যাহ্ন ভোজন করলেন। আসানসোল জেলা হাসপাতালের চত্বরে উদ্বোধন হলো রাজ্য সরকারি প্রকল্প মা ক্যান্টিন, যেখানে 5 টাকার বিনিময়ে একবেলা পেট ভরে খাবার পাওয়া যাবে। এদিন প্রকল্পটির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস এবং আরও অনেকে। হাসপাতাল চত্বরে এরকম প্রকল্পের জন্য সাধুবাদ জানিয়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনেরা। মন্ত্রী মলয় ঘটক উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই ক্যান্টিনে প্রথম দিন খেতে আসা সাধারণ মানুষদের সঙ্গে বসে মধ্যাহ্ন ভোজন করেন। এদিনের মেনুতে ছিল মিনিকেট চালের ভাত, ডাল, 5 পিশালি তরকারি ও সিদ্ধ ডিম।
অনুষ্ঠান চলাকালীন মলয় ঘটক নিজের হাতে এই ক্যান্টিনে খেতে আসা সাধারণ মানুষকে খাবার পরিবেশন করে দিলেন। 5 টাকায় যে ভাত, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিম, সবজি, ডাল সমেত, এটা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন, খালি জেলা হাসপাতাল নয়, সারা পশ্চিমবঙ্গে এটা আছে। আমাদের রাজ্যে বিনা পয়সায় রেশন দেওয়া হয়, তার সত্ত্বেও আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একবেলা খাবারটাও তিনি এনশিওর করে দিয়েছেন আমাদের যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার তাদের জন্য। আসানসোল জেলা হাসপাতালে শুধু এই এলাকার নয়, পার্শ্ববর্তী জেলা এমনকি ভিন রাজ্যের বহু মানুষকে অসুস্থ অবস্থায় নিয়ে আসেন আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের লোকজন। তারা তাদের পরিবারের লোককে হাসপাতালে সুস্থ চিকিৎসার জন্য ভর্তি করার পর আর্থিক অভাবে নিজেরা পেটের ক্ষুধা মেটাতে পারেন না, কিন্তু এবার থেকে এই ক্যান্টিন তাদের একবেলার ক্ষুধা নিবারণ করবে এবং এই প্রকল্প মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এনারা ইনিশিয়ালি 300 জনের খাবার এখন আপাতত নিয়ে আসবেন, তারপরে যা শোনা গেল যারা যেমন যেমন ডিমান্ড বাড়বে তেমন তেমন ওনারা বাড়াবে না। হাসপাতাল থেকে রোগীদের তার খাবার সাপ্লাই দেওয়া হয়, 4 বেলা খাবার ওনাদের দেওয়া হয় হাসপাতাল থেকে। রোগীর পরিবার বহুত গরিব মানুষ থাকে, যাদের হচ্ছে কি খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যায়। এখানে বাইরে খাবার পাওয়া গেল, আমাদের এখানে টেন্ডার করা ক্যান্টিনও আছে, তাদেরটা তাও তো একটু রেট আছে, কিন্তু এখানে হচ্ছে কি ডিম, সবজি, ডাল, ভাত 5 টাকায় পাওয়া যায়। স্থানীয় কাউন্সিলর কল্যাণী রায় বললেন, তার ওয়ার্ডে এই প্রকল্প হওয়ার জন্য তিনি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছেন। শুধু তাই নয়, হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছে। তিনি বলেন, আপাতত প্রত্যেক দিন এই ক্যান্টিন থেকে গড়ে 300 জনকে 5 টাকার বিনিময়ে একবেলার খাবার দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপ এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।